আসসালামু আলাইকুম। পে স্কেল নিয়ে নতুন একটি খবর এসেছে, সেটা হচ্ছে এই সরকারের আমলেই কি নতুন পে স্কেল কার্যকর হবে? এটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এবং এই সরকারের আমলেই পে স্কেল কার্যকর নিয়ে একটা শঙ্কা দেখা দিয়েছে। তো বিস্তারিত ভিডিওতে আমরা দেখি কি বলেছে। তো এখানে সরকারি চাকুরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় পার করতেছে কমিশনের সদস্যরা। গত 30 অক্টোবর বিভিন্ন সমিতি অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষে কমিশন এখন ব্যস্ততার সময় পার করতেছে, যাচাই বাছাই করতেছে। এখন সব প্রস্তাব অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি নিচ্ছে তারা, এবং সবকিছু তারা যাচাই বাছাই করতেছে এবং বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা বিচার বিশ্লেষণ করতেছে। তবে এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেউ কেউ। তো এটা আসলে সন্দেহ প্রকাশ করার বেশ কিছু কারণ আছে। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড আহ, এগুলো আসলে প্রমাণ দেয়। সামনে যেহেতু নির্বাচন আছে, নির্বাচন নিয়ে সরকার একটা ব্যস্ততার ভিতরে চলে যাচ্ছে। তো নির্বাচন কেন্দ্র করে বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা এখানে প্রয়োজন হবে। তো ডিসেম্বর 2025 সালে সংশোধিত একটা বাজেট আছে। সেই বাজেটে বেশ কিছু বাজেট সংশোধন করা হবে, সেখানে নির্বাচনের একটা বাজেটের টাকা সংশোধন করা হবে। সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল, বেতন ভাতা বাবদ সামনের বছরগুলোতে কিভাবে পেমেন্ট করবে সেটার একটা সংশোধন আসবে এই বাজেটে। তাদের যে যুক্তি আছে সেটা হচ্ছে, কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে পে স্কেলের সুপারিশ আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে ঘোষণা হতে পারে। তো সুপারিশটা, ফাইনাল যে সুপারিশ আছে সেটা ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যেই ঘোষণা হতে পারে, অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তরে তারা চলে যাবেন বা সংবাদ সম্মেলনের মাধ্যমেও জানাতে পারেন। তো এইভাবে আসলে জানিয়ে দিবে। কিন্তু নির্বাচনী মহাযজ্ঞ, বিশেষ করে তফসিল, রোডম্যাপ বাস্তবায়ন প্রতিক্রিয়া নিয়ে মধ্য ডিসেম্বর থেকে সরকার ব্যস্ততার যে পরিমাণ বাড়বে, তাতে পে স্কেলে নজর দেওয়া সরকারের পক্ষে কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যেহেতু সামনে নির্বাচন এবং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই নির্বাচনের জন্য অনেক রাজনৈতিক দল আগ্রহে বসে আছে। তো সেটার ফলে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ড, প্রশিক্ষণ, তারপরে কিভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে করা যায় সেটার দিকে সরকার বেশি ব্যস্ত হয়ে পড়বে। শঙ্কা রয়েছে পে স্কেল বাস্তবায়নে বাজেট নিয়েও। বাজেটেরও একটা সমস্যা আছে যে বাজেটটা কিভাবে দিবে, যেহেতু ডাবল বেতনের একটা প্রস্তাব আসতেছে। তো সেহেতু 90 থেকে 97% বেতন বাড়ানোর যে প্রস্তাব আসতেছে বিভিন্ন জায়গা থেকে, সেইগুলাই যদি কিছুটা হলেও বাস্তবায়ন করে, সেক্ষেত্রে সরকারের একটা মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে। এক্ষেত্রে সর্বশেষ শিক্ষক আন্দোলন দমাতে অতিরিক্ত 7.5% বাসা ভাড়া বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় যে পরিমাণ লুকোচুরি করেছে তাতে সহজে অনুমেয়। সরকারের হাতে বাড়তি অর্থ নেই। তো এটা সরকারকে বুঝতে হবে এবং সাধারণ মানুষ এই বিষয়ে হয়তো কম বেশি বুঝতে পারতেছে। ব্যাংকের অবস্থা বর্তমানে খুবই খারাপ এবং জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, এবং সরকারের হাতে যে টাকা নাই, সরকার এটা নিজেও স্বীকার করতেছে এবং সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডে তা বোঝা যাচ্ছে। বিষয়টি নিয়ে সেই সময় খোলাখুলি বক্তব্য দিয়েছে দুই মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা। এর আগে পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে, আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে। নাম প্রকাশ না করার শর্তে আরেক সদস্য জানিয়েছেন, আমাদের দায়িত্ব সুপারিশ পর্যন্ত, বাস্তবায়ন নয়। অর্থাৎ এই যে কমিশন আছে, এই কমিশন শুধুমাত্র সুপারিশ করবে। বিভিন্ন জনের কাছ থেকে মতামত নিয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে অ্যাসোসিয়েশন, সমিতি, তারপরে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে সুপারিশ নিয়েছে। সেই মতামতগুলো নেওয়ার পরে একটা সব মতামত এক জায়গায় করে যাচাই বাছাই করে জাস্ট সুপারিশ করা, যে এরকম হতে পারে, এরকম বেতন হতে পারে, এরকম ভাতা হতে পারে, এরকম ভাতা দেয়া যেতে পারে। সরকার সেটার উপর আলোচনায় বসবে যে তারা যে সুপারিশটা দিয়েছে সেই সুপারিশ আদৌ কি বাস্তবায়ন করার যোগ্য কিনা, আদৌ সেই পরিমাণ অর্থ সরকারের কাছে আছে কিনা, সেইটা বিচার বিশ্লেষণ করে তারপরে নবম পে স্কেলের গেজেট প্রকাশ হবে। কি হবে বাস্তব প্রক্রিয়ায়, বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সঙ্গে
ডেলি ক্যাম্পাসকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, পে কমিশন প্রস্তাব দিলেও আমার মনে হচ্ছে রাজনৈতিক কৌশলও থাকতে পারে। সরকার আলোচনা করে হয়তো বাস্তবায়নের দায়িত্ব আগামী সরকারের কাছে ঠেলে দিতে পারে। তখন বলা হবে এই জিনিসটা বাস্তবায়ন করলে আগামী নির্বাচিত সরকাররা, অর্থাৎ এই জিনিসটা বাস্তবায়ন করবে আগামী নির্বাচিত সরকার, শেষ মুহূর্তে এসে এরকম সিদ্ধান্ত আসতে পারে, কারণ সময় খুব কম। এ ধরনের একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কর্মচারী যে সকল সংগঠন আছে তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে যে এই ধরনের কোনো যদি আশঙ্কা এসে থাকে বা এই ধরনের কোনো কর্মকাণ্ড সরকার নিতেই পারে, শেষ মুহূর্তে সরকার নিতেই পারে। তো যত দ্রুত সম্ভব খুব একটা কার্যকরী পদক্ষেপ নিয়ে কর্মচারী সংগঠন, বিশেষ করে সচিবালয় কর্মকর্তা সংযুক্ত পরিষদ হয়তো অবগত আছেন, তারা অবশ্যই এটার বিষয়ে যুগান্তরী একটি পদক্ষেপ নেবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, কমিশনের মেয়াদ আছে ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত। প্রত্যেকেই কিন্তু একটা কৌশল আছে। সরকার যেমন একটা কৌশলে কাজ করবে, রাজনৈতিক দলগুলোরও কৌশল আছে। রাজনৈতিক কৌশল এমন হতে পারে যে আসলে আলোচনা করে কিংবা অন্যভাবে এই সময়টা পার হয়ে যাবে। আলোচনা করতে করতে হয়তো দেখা যাবে নির্বাচন চলে আসবে, তখন আমরা সবাই নির্বাচনের দিকে মনোযোগী হব, সবাই ভোটার এবং নির্বাচনের উপর গুরুত্ব দেব। ফলস্বরূপ এটা আসলে নির্বাচিত সরকারের কাছে চলে যেতে পারে। তো তিনি যে কথাটা বলেছেন খুবই যুক্তিসঙ্গত এবং একটা গ্রহণযোগ্য কথা তিনি বলেছেন। মানে সরকার এখন যদি নির্বাচনের দিকে যাবে, অবশ্যই তো চলে যাবে, জোরে সরে চলে যায় এবং সেটার দিকেই গুরুত্ব দেবে, মিডিয়া থেকে শুরু করে সবাই এখন নির্বাচনের পিছনে দৌড়াবে, তখন এই পে স্কেল বা পে কমিশন এই ধরনের কোনো খবর মিডিয়াতে খুব কমই দেখা যাবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো যত তাড়াতাড়ি সম্ভব, এবং বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সচিবালয়, তারা সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাদের যে পদক্ষেপ, তাদের পদক্ষেপটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তারা যদি ঠিকঠাক মতো একটা পদক্ষেপ নিতে পারে, তাহলে হয়তো পে স্কেল বা নবম পে স্কেল যেটা খুব তাড়াতাড়ি ঘোষণা হতে পারে। তো এখানে যে জিনিসটা হয়েছে যে বেতন ভাতা দ্বিগুণ হলে বছরে প্রায় 80,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এছাড়া গড়ে 90% বৃদ্ধি করা হলে প্রায় 70 থেকে 75,000 টাকা, এবং 80% বৃদ্ধি করলে 65 থেকে 70,000 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই অতিরিক্ত টাকার যোগান দিতে সরকারকে বেগ পেতে হতে পারে। সরকার এ বিষয়ে অবশ্যই অবগত আছে। পে স্কেল দিলে একটা বড় অ্যামাউন্টের একটা টাকা খরচ হবে, এটাই স্বাভাবিক। সরকার তো অবশ্যই এটা চিন্তা আছে। পে কমিশনের প্রস্তাব রাজনৈতিক কৌশল থাকতে পারে, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি বলেইছেন। এবং অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন এই সরকারেই নতুন পে স্কেল কার্যকর করতে চায়। তো তাদের বক্তব্যটা অবশ্যই সঠিক আছে, এবং সালাউদ্দিন আহমেদ যেটা বলতে চেয়েছেন যে এই সরকারের আমলেই পে স্কেলটা যাতে বাস্তবায়ন করে দিতে চাই, সেই হিসাবে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ পেলে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার পে স্কেল কার্যকর করতে পারে। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন এই সরকারের আমলেই নতুন পে স্কেল কার্যকর করতে চাই, সেই হিসাবে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ পেলে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার পে স্কেল কার্যকর করতে পারবে। তাদের একটা ইচ্ছা আছে যে এই সময়ের মধ্যেই, অর্থাৎ পে স্কেলটা কার্যকর করে যাওয়ার জন্য। তো সেটা করতে হলে তাদের যে কার্যক্রম সেটা আরো বৃদ্ধি করতে হবে, এবং এটা দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে, নইলে এই রাজনৈতিক বিভিন্ন চাল আছে, রাজনৈতিক বিভিন্ন আলোচনা আছে, সামনে যেহেতু ভোট আছে, তো এই সব কিছু মিলায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।